রামায়ণের কাহিনীতে রাবণ কিন্তু ভিলেন হিসেবে অনেকটা পরে আসছে। তার একটা অদ্ভুত ক্ষমতা ছিল। তিনি পাখির ডাক বা পাখিদের কথাবার্তা বুঝতে পারতেন এবং তার অর্থ করতে পারতেন একদম মানুষের মতো। কিন্তু সেই অর্থ কাউকে যদি তিনি জানিয়ে দেন তাহলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হবে। দশরথ কৈকেয়ীকে বিয়ের সময় তার বাবা রাজা অশ্বপতিকে কথা দিয়েছিলেন যে কৈকেয়ীর যখন সন্তান হবে সেই সন্তানই হবে অযোধ্যার রাজা। ছোটবেলায় শ্রীরামচন্দ্র ধনুর্বিদ্যা শেখার সময় অসাবধানে মন্থরার পায়ে আঘাত করে ফেলেছিল এবং তার হাঁটু ভেঙে যায়। রাবের বনবাসের কথা কৈকেয়ীর সামনে যাতে সাজিয়ে গুছিয়ে বলতে পারে সেই জন্যে মন্থরাকে সরস্বতী দেবী নাকি ভর করেছিল। রামায়ণ নিয়ে মহাভারত নিয়ে অনেকে সিরিজ করতে বলেন। দেখুন, সিরিজ করাটা আমার জন্য একটু কষ্টকর আর প্রচুর লোকজনের দরকার, সেটা আমার নেই। আমি মার্জনা চাইছি, তবে কখনো কখনো রামায়ণ মহাভারত থেকে গল্প তো নিশ্চয়ই হবে। আজকেই চলুন না রামায়ণ থেকে গল্প করি। নমস্কার। মন্থরা শব্দটির অর্থ হল বোকা। মন্থরা শব্দের অর্থ অলস। মন্থরা শব্দের অর্থ দুষ্ট, বিকৃত অঙ্গ, আরো অনেক কিছু। তার সঙ্গে আরো দুটো শব্দের অর্থ আগেই বলে রাখছি, যেটা পরে আমি একটু ব্যাখ্যা করব। মন্থরা কথার একটা অর্থ হল মন্থন দণ্ড। মন্থন দণ্ড হচ্ছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে নন্দের ঘরে যখন বালক গোপালের জন্য মাখন তৈরি হতো, এমনিও তৈরি করতো, তারা তো মানে দুধের ব্যবসা ছিল তাদের, মাখন টাখন তৈরি হতো। সেই মন্থন যে দণ্ডটা, যেটা দিয়ে চার্নিং রড যেটাকে বলে, এটাও কিন্তু মন্থরা কথার অর্থ। আবার মন্থরা কথার অর্থ হচ্ছে গুপ্তচর, স্পাই। মানুষ মন্থরাকে বাল্মীকি রামায়ণে যেভাবে দেখানো হয়েছে, একজন দুষ্ট প্রকৃতির মহিলা যার মনের মধ্যে প্রচুর ষড়যন্ত্র আছে এবং যার প্ররোচনায় কৈকেয়ীর মাধ্যমে শ্রীরামচন্দ্রের 14 বছর বনবাস হয়েছে, এটা আমরা সকলে জানি। কিন্তু কখনো কি মনে হয়েছে মন্থরা হলো রামায়ণের দ্য টার্নিং পয়েন্ট, গেম চেঞ্জার হচ্ছে এই মন্থরা। রাবণ কিন্তু ভিলেন হিসেবে অনেকটা পরে আসছে রামায়ণে। রামায়ণের কাহিনীতে প্রথম যে মোচড়, এই মোচড় কিন্তু দিচ্ছে এই কুঁজি মন্থরা। এ না থাকলে রামের বনবাসে যেতে হয় না, আর পরের কাহিনীগুলো আর জন্মায় না, আর অযোধ্যায় রামরাজ্যও তৈরি হয় না। রামায়ণের মন্থরার গুরুত্ব বাড়তে থাকলো কখন? যখন কৈকেয়ীর বাবা রাজা অশ্বপতি কৈকেয়ীর মাকে ত্যাগ করল। তার একটা কারণ ছিল। অশ্বপতি কিন্তু সাধারণ রাজা নয়, অসম্ভব পণ্ডিত মানুষ, অসম্ভব পণ্ডিত মানুষ, এবং তার একটা অদ্ভুত ক্ষমতা ছিল। তিনি পাখির ডাক বা পাখিদের কথাবার্তা বুঝতে পারতেন এবং তার অর্থ করতে পারতেন একদম মানুষের মতো। কিন্তু সেই অর্থ কাউকে যদি তিনি জানিয়ে দেন তাহলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হবে। এটাই ছিল তার ভাগ্য লিখন। একদিন রাজা অশ্বপতি এবং তার স্ত্রী মানে কৈকেয়ীর মা বাগানে ঘুরে বেড়াচ্ছেন, আর দুটো মৈথুনরত রাজহাঁস তারা কথা বলছে। এমন করে ডাকছে রাজহাঁস দুটো, সেটা শুনে মানে কৈকেয়ীর মা হেসে উঠলেন এবং স্বামীর কাছে জানতে চাইলেন যে ওই রাজহাঁস দুটো কি বলছে, একটু বলো না।
এটা কিন্তু তার স্ত্রীকে জানানো ছিল যে পাখিদের কথা আমি বুঝতে পারি, কিন্তু কাউকে বলতে পারবো না, যদি বলে দিই তাহলে আমার মৃত্যু হবে। এটা যে তার স্ত্রী জানতেন না তা নয়, তবুও বারবার অনুনয় বিনয় করতে থাকলো, একটু বলো না কি বলছে, ওরা কি বলছে। এটা অশ্বপতি তখন বুঝতে পারলেন যে তার জীবন নিয়ে তার স্ত্রীর বিন্দুমাত্র দুঃখ নেই, মানে সে মরে গেলেও কিছু যায় আসে না। স্ত্রীর এই ব্যবহারে অশ্বপতি খুব কষ্ট পেলেন এবং তিনি স্ত্রীকে পরিত্যাগ করলেন। কইকেয়ী তখন কিন্তু অত্যন্ত ছোট্ট শিশু, তার ও তো একা নয়, ওর আবার যমজ ভাই ছিল। কইকেয়ীর সঙ্গে তার যমজ ভাই হচ্ছে যুধাজিৎ। এই দুটো ছেলে মেয়েকে তাহলে দেখে কে? তখন দেখাশোনার ভার পড়ল রাজপ্রাসাদের এক দাসী এবং ধাত্রী এই মন্থরার উপর। আরো ৫-৬টা ভাই ছিল, তারা এদের থেকে অনেক বড়। এই প্রথম কিন্তু মন্থরা রামায়ণের উপাখ্যানে প্রবেশ করল। অনেক পণ্ডিতের মতে এখান থেকেই কিন্তু কইকেয়ীর পুরুষদের প্রতি একটা বিদ্বেষ, একটা অবিশ্বাস তৈরি হয়েছিল। পণ্ডিতদের ধারণা কেন? কারণ যেভাবে তার বাবা তার মাকে বনবাসে পাঠিয়েছিলেন, পরে এটা যখন রাজা দশরথ ভরতকে রাজা না করে, কথা দেওয়া সত্ত্বেও রাজা না করে রামকে রাজা করছেন, সেই জায়গাতেও কিন্তু এই বিশ্বাস ভঙ্গের একটা ইঙ্গিত কইকেয়ী দেখেছিলেন। মনে রাখতে হবে, কইকেয়ী কিন্তু শ্রীরামচন্দ্রের অন্যান্য মায়েদের মতো নয়, মানে রাজা দশরথের অন্যান্য স্ত্রীদের মতো নয়। তিনি যেমন দেখতে অত্যন্ত সুন্দরী কইকেয়ী, তেমনি বিদুষী, অর্থাৎ পড়াশুনো, জ্ঞান তার যথেষ্ট পরিমাণে ছিল। কারণ তিনি রাজা অশ্বপতির মেয়ে। অশ্বপতির মতো পণ্ডিত হয় না, যাকে ঋষিরা পর্যন্ত শ্রদ্ধা করতেন। অশ্বপতি শুধু রাজা ছিলেন না, তিনি কিন্তু রাজর্ষি ছিলেন, পণ্ডিত ছিলেন। অযোধ্যায় যখন শ্রীরামচন্দ্রের অভিষেকের ব্যবস্থা হচ্ছে, ঠিক সেই সময় তার আয়োজন দেখতে পেয়ে কোন একটা দাসীকে জিজ্ঞাসা করল এই মন্থরা। জেনে এসে মন্থরা কইকেয়ীর কাছে গিয়ে সমস্ত ঘটনাটা বললেন। বাল্মীকি লিখছেন, উত্থিষ্ট মূঢ়, কিভাবে বলছে মন্থরা কইকেয়ীকে, ঘরে ঢুকে ঝড়ের মতো ঢুকেছে, ঢুকে বলছে উত্তিষ্ঠ মূঢ় কিম শেষে ভয়ং তাম বিবর্তাতে। আরে মূঢ়, বোকা কোথাকার, এখনো শুয়ে আছো? বিছানা ছাড়ো, তোমার ভয় উপস্থিত হয়েছে, মানে তোমার বিপদ হয়েছে। অনিষ্টের শুভগাকারে সৌভাগ্যেন বিকত্তাসে, তোমার অনিষ্টকারী স্বামীকে তোমার প্রিয় মনে করে তুমি গর্ব করো, মানে ছি ছি, এইরকম ব্যাপারটা। শোনো, ওইসব বাইরের লোক দেখানো ব্যাপার। আসলে কিন্তু তোমার স্বামী কৌশল্যাকেই ভালোবাসেন। রামের অভিষেকের আয়োজন হচ্ছে। কইকেয়ী শুনে এত আনন্দ পেল, তাকে জড়িয়ে ধরার মতো। তাকে তাড়াতাড়ি গলা থেকে রত্নহার খুলে পুরস্কার দিল। তার কারণ কইকেয়ীর মধ্যে কোনো হিংসা ছিল না, কোনোদিনও ছিল না। তিনি শ্রীরামচন্দ্রকে তার নিজের সন্তান ভরতের থেকে বেশি ভালোবাসতেন। ভরতের থেকে বেশি ভালোবাসতেন, তাই তাড়াতাড়ি গলা থেকে রত্নহার খুলে দিলেন এবং বললেন কইকেয়ী মন্থরাকে, এতন্মে প্রিয়মাখ্যাতম কিংবা ভূয় করমিতে রামে বা ভরতে বাহং বিশেষম নপুলক্ষয়। মন্থরা, তুমি আমায় এত ভালো একটা খবর দিয়েছো, আমার একেবারে মনটা ভরে গেল। বলো তোমায় আর কি দেব, কি দেব বলো? আমি রাম আর ভরতে
কোনো পার্থক্য দেখি না। রামে বা ভরতে বাহং বিশেষম নপলক্ষ্যে, কিচ্ছু তফাৎ দেখি না। এই না শুনে মন্থরা এত রেগে গেল, গলা থেকে রত্নহার টেনে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিল। উল্টে তাকে বোঝাতে শুরু করলো যে এরপরে রামচন্দ্র রাজা হলে রাজমাতা হবেন কৌশল্যা, আর তুমি কৌশল্যার হুকুমের দাসী হয়ে থাকবে। তুমি কৌশল্যার হুকুমের দাসী হয়ে থাকবে, কারণ রাজমাতা সে। তাতেও কিন্তু কইকেয়ীর কোনো হেলদোল নেই, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, কইকেয়ী যত নির্লিপ্ত থাকছে ততই কিন্তু মন্থরা রেগে যাচ্ছে। কোনো কিছুতেই যখন কাজ হচ্ছে না, তখন হঠাৎ করে একটা ঘটনার উল্লেখ করলো। বলল, যখন দণ্ডক দেশের বৈজয়ন্ত শহরের দখল নিয়েছিল তিমিধ্বজ নামে এক দৈত্য, দেবতাদের সঙ্গে ওই দৈত্যদের লড়াই শুরু হয়ে গিয়েছিল। দেবতাদের সাহায্য করার জন্য রাজা দশরথ তোমাকে নিয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন, তোমার মনে আছে? তুমি সঙ্গে গিয়েছিলে সেই তিমিধ্বজকে মারার জন্য। সেই যুদ্ধে রাজা দশরথ ক্ষত বিক্ষত হয়ে যখন অচৈতন্য হয়ে পড়েছিলেন, তখন তুমি তাকে যুদ্ধক্ষেত্র থেকে তুলে নিয়ে দূরে গিয়ে সেবা করেছিলে। তাতে তিনি খুশি হয়ে তোমাকে বর দেবে বলেছিল, 2টো বর। মনে পড়ে? তুমিই আমাকে বলেছিলে, আমি শুধু তোমাকে মনে করালাম। সে 2টো বর এখন নেওয়ার সময় হয়েছে। এখন নেওয়ার সময় হয়েছে। কারণ দশরথ কইকেয়ীকে বিয়ের সময় তার বাবা রাজা অশ্বপতিকে কথা দিয়েছিলেন যে কইকেয়ীর যখন সন্তান হবে সেই সন্তানই হবে অযোধ্যার রাজা। এটাও মনে করিয়ে দিল মন্থরা। এই সব যখন মনে করালো, হঠাৎ করে কইকেয়ী একেবারে 180 ডিগ্রি ঘুরে গেলেন। পুরো, যাকে এখনকার ভাষায় বলে, পাল্টি খেয়ে যাওয়া। এবং তিনি মন্থরার কথা খুব মনে ধরে গেল। দশরথের কাছে সেইভাবে তার দেওয়া কথা মনে করিয়ে দিলেন যে 2টো বরের কথা আপনি বলেছিলেন। তার আগে গিয়ে গোসা ঘরে সমস্ত ভেঙে চুরে রাগ করে শুয়েছিলেন। এটা আপনারা জানেন যে আগেরকারে রাজাদের বিশেষ করে গোসা ঘর থাকতো, হ্যাঁ, বা ক্রোধ গৃহ। হ্যাঁ, গোসা ঘরে কি হতো, রাজাদের মধ্যে অনেকেরই, রানীদের বিশেষ করে ভীষণ রাগ হতো, গোসা হতো। এই গোসা হলে পরে তারা গোসা ঘরে গিয়ে যত ফার্নিচার থাকতো ভেঙে চুরে, কাঁচ টাচ ভেঙে চুরে গিয়ে শুয়ে থাকতো, নাহলে বসে থাকতো, মানে ওই রাগটাকে ভেন্ট আউট করার জন্য, রাগটা কমিয়ে আনার জন্য। সেই গোসা ঘরে গিয়ে কইকেয়ী সমস্ত ভেঙে চুরে গিয়ে শুয়ে আছেন, এবং রাজাকে খবর দেওয়া হয়েছে যে তিনি গোসা ঘরে গেছেন। দশরথকে কইকেয়ী পরিষ্কার বলে দিলেন যে আমি কোনো কথা শুনবো না, ভরতকে রাজা করতে হবে এবং শ্রীরামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। আর এটা শোনা মাত্র দশরথ প্রায় অজ্ঞান হয়ে গেলেন। অসম্ভব ভালোবাসতেন, কিন্তু কিছু করার নেই। কইকেয়ীকে তিনি অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন। সেই কথা মেনে নিয়ে শ্রীরামচন্দ্রকে খবর পাঠাতে বললেন। অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু কইকেয়ী যখন কিছুতেই বুঝল না, তখন খবর পাঠানো হলো শ্রীরামচন্দ্রকে। এবং দেখুন দৃশ্যটা কেমন বদলে গেল। সারা অযোধ্যা জুড়ে আনন্দের লহরী উঠছিল, কারণ অভিষেক হবে। আর রামকে সকলে ভালোবাসে, শ্রীরামচন্দ্রকে সকলে ভালোবাসেন। সেই দৃশ্যটা শুধু 2টো কথা মন্থরার কইকেয়ীকে মনে করিয়ে দিল। পুরো দৃশ্যটা বদলে গেল, একটা বিষাদ নগরীতে পরিণত হয়ে গেল। অভিষেকের আয়োজন পুরো বন্ধ হয়ে গেল, বনবাসের আয়োজন শুরু হয়ে গেল, সঙ্গে লক্ষণ এবং সীতা। সামান্য 2টো কথা
মন্থরা উল্লেখ করে দিল কইকেয়ীর কানের কাছে। বাল্মীকি রামায়ণ থেকে আমরা মন্থরার বংশ পরিচয় সম্পর্কে বা তার বাবা মা সম্পর্কে কিছু জানতে পারি না। তবে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের ভারতবর্ষে প্রায় সমস্ত রাজ্যে একটা করে রামায়ণ আছে, তাদের ভাষায়, সেখানকার ভাষায়। সুতরাং রামায়ণের যে উপাখ্যানগুলো, এগুলো নানান রকমভাবে সেই সব রামায়ণে উল্লেখ করা হয়েছে। সেটা অবশ্যই বাল্মীকি রামায়ণ থেকে নয়। উৎসটা হয়তো বাল্মীকি রামায়ণে, কিন্তু ব্যাখ্যাটা সেখানকার কবিরা অন্যরকমভাবে করেছেন, তাদের মতো করে ইন্টারপ্রেট করেছেন। কোথাও কোথাও রামায়ণের মন্থরাকে প্রহ্লাদের ছেলে বিরোচনের কন্যা মন্থরা বলা হয়েছে, যদিও এটা একটা সম্পূর্ণ আলাদা কাহিনী। সেই মন্থরা এই মন্থরা নয়, এটাও কিন্তু বলা হয়েছে। যাই হোক, কিন্তু মন্থরা এটা কেন করল? এটা তো সর্বনাশ। কোথায় অভিষেক হচ্ছিল, রাজা হবেন রাম, তাকে পাঠিয়ে দিল বনবাসে, ভরতকে রাজা করতে হবে। তেলুগু রামায়ণে সেখানে বলছে ছোটবেলায় নাকি শ্রীরামচন্দ্র ধনুর্বিদ্যা শেখার সময় অসাবধানে মন্থরার পায়ে আঘাত করে ফেলেছিল এবং তার হাঁটু ভেঙে যায়, যার জন্য আমরা অনেক সময় সিরিয়াল টিরিয়ালে দেখেছি বা রামায়ণ যে সিনেমা টিনেমা হয়, মন্থরা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। এটা নাকি ওই কারণে হাঁটে। মন্থরা সত্যিই খুঁড়িয়ে হাঁটতো, পিঠে একটা কুঁজ ছিল, কুঁজো হয়ে হাঁটতো, যার জন্য তার নাম কুঁজি মন্থরা, কুবজা মন্থরা। হ্যাঁ, তা সেই পায়ে আঘাত করার জন্য হাঁটু ভেঙে যায় এবং কুবজা মন্থরা তককে তককে ছিল এই প্রতিশোধ নেওয়ার জন্য। এটা একটা ভার্সন, এটা তেলুগু রামায়ণে আছে। আবার কোথাও কোথাও বলা হয়েছে মন্থরা পূর্বজন্মে একজন হরিণবেশী যক্ষিণী ছিল। কইকেয়ীর বাবা রাজা অশ্বপতি একদিন শিকারে বেরিয়েছেন, শিকারে বেরিয়ে একটি পুরুষ হরিণকে তীরবিদ্ধ করেছেন। তো সেই পুরুষ হরিণটি আবার ছিল এই যক্ষিণী হরিণবেশী মন্থরার জামাই, মানে মেয়ের বর। ফলে মেয়ে এসে কান্নাকাটি করছে, সেও হরিণ, সে মা হরিণের কাছে কান্নাকাটি করছে, আমার স্বামীকে ফিরিয়ে দাও মা। সে যক্ষিণী ছিল। তখন মা হরিণ গিয়ে অশ্বপতিকে অনেক অনুরোধ করলো যে আপনি তীরটি খুলে নিন, আমার যা বিদ্যা জানা আছে তাতে আমি আমার জামাইকে বাঁচিয়ে দিতে পারবো। এতে নাকি রাজা অশ্বপতি প্রচণ্ড রেগে গেলেন। তিনি উল্টে অস্ত্র বার করে হরিণবেশী যক্ষিণী, মানে এখনকার মানে রামায়ণের মন্থরা, তার আগের জন্মের কথা বলা হচ্ছে, সেই যক্ষিণীকে সেই তরোয়াল দিয়ে হত্যা করেছিলেন। এরপরেই নাকি অশ্বপতিকে এই যক্ষিণী অভিশাপ দিয়েছিলেন যে যেমন করে জামাইকে আমি হারালাম, তুমিও তেমনি আমার কারণে তোমার জামাইকে তুমি হারাবে। অর্থাৎ পরবর্তী জন্মে অশ্বপতির জামাই হলেন রাজা দশরথ, কইকেয়ীর স্বামী। এই মন্থরার কুপরামর্শে এই দশরথের প্রাণ চলে গেল। এটা একটা জায়গায় বলা আছে। আরেকটি জায়গার কথা উল্লেখ করতে চাইছি। সেখানে রাজা অশ্বপতির এক ভাই ছিল, তার নাম বৃহদস্য। তার একটি মেয়ে ছিল, তার নাম ছিল রেখা। সে নাকি অসম্ভব সুন্দরী ছিলেন এবং এই বোন কইকেয়ীর সঙ্গে তার খুব ভাব ছিল। কিন্তু রেখার একটা অদ্ভুত অসুখ ছিল, সে খুব ঘেমে যেত, ঘামতে থাকতো এবং ঘামানোর সঙ্গে সঙ্গেই প্রচণ্ড তৃষ্ণা পেত তার। এরকম একদিন খুব ঘামছে, তৃষ্ণা পেয়েছে, তার সামনে একটি শরবত রাখা ছিল, যার মধ্যে ছিল দারুচিনি, চিনি এবং চন্দন গোলা। হাতের কাছে আর কিছু না পেয়ে সেটাই সে পান করে ফেলেছিল।
আর তারপরেই নাকি তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়, মানে পঙ্গু হয়ে যায়। বদ্যিরা প্রচুর চিকিৎসা করেছিল, তাতে তেমন কিছু হয়নি। মেরুদণ্ডটা বেঁকেই যায়, বেঁকে বেঁকে হাঁটতেন মানে মন্থরা, আর পিঠের দিকে একটা কুঁজ তৈরি হয়ে যায়। এরকম নানা কাহিনী বিভিন্ন রামায়ণে ইন্টারপ্রিটেশনে মন্থরা সম্পর্কে বলা আছে। কিন্তু যে কাজ মন্থরা করেছে তাতে যুগে যুগে তাকে আমরা শয়তানই বলে এসেছি, বলবো আগামী দিনে। তার কুকর্ম রঘুবংশের সর্বনাশ করেছে, তাই না? এটাই তো আমরা সাদা চোখে দেখি। আমরা মন্থরাকে যুগে যুগে দোষী ভেবেছি, কিন্তু একটু ভেবে দেখেছেন কি, একটু, যে মন্থরা যে কাজটা করেছে তার মধ্যে একটা সত্য, একটা ধর্ম পালনে প্রয়াস ছিল। রাজা দশরথ রাজা অশ্বপতিকে কথা দিয়েছিলেন যে কইকেয়ীর ছেলে ভরত রাজা হবে, সে কথা কিন্তু তিনি রাখছিলেন না। সেটা মন্থরা কিন্তু ধরিয়ে দিয়েছে। রাজা অশ্বপতির পরিবারের সে নুন খেয়েছে, এটা ভেবে দেখতে হবে। সে কিন্তু বেইমানি করছে না মন্থরা, তার প্রতিদান দেওয়ার চেষ্টা করছে। আর উল্টো দিকে কইকেয়ীর রক্ষা কর্ত্রী হিসেবে তার ভালো মন্দের দায় দায়িত্ব অনেকটাই কিন্তু এই দাসী মন্থরার উপরে বর্তায়। কিন্তু একেবারে অভিভাবকের জায়গায় তাকে বসানো হয়েছিল, যার জন্য রাজকন্যাকে মানে কইকেয়ীকে সে মূর্খ বলছে। ভাবুন, একটা দাসী সে রাজকন্যাকে বলছে মূর্খ, মূঢ়, বোকা বলছে। এতটা পারে কখন? যখন তার অথরিটি থাকে, এতটা তার অধিকার ছিল। সর্বোপরি তার ভূমিকা ছিল ওই কইকেয়ীর মায়ের মতো। মেয়ের মঙ্গল কামনা করে দেখবেন এখনো তার ভবিষ্যৎ বিপদমুক্ত হোক, বিপদমুক্ত থাকুক, এটা সব মায়েরা চান। সেটা তখনও ছিল, এখনো আছে। সেটা ভালো বা মন্দ, এটা হয়তো স্নেহবশত অনেক সময় বিচার্য হয় না। এখানেও কিন্তু মন্থরাকে এমনই এক স্নেহময়ী মায়ের মতো করে আমরা দেখতে পাই। আবারও বলছি, আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, মন্থরা যে কাজটা করেছে ভালো করেনি, একদম ভালো করেনি, মোটেও ভালো কাজ করেনি। কিন্তু একবার মন্থরার হয়ে ভেবে দেখুন, এটা কি ভাববার বিষয় নয়? ধর্মকেই কিন্তু পরোক্ষে রক্ষা করেছে মন্থরা। কিভাবে? মন্থরার যে ধর্ম, তার যে স্ট্যাটাস, তাতে তো সে একজন দাসী। তার যা কর্তব্য সেটা সে করেছে। আমাদের চোখে সেটা শয়তানের কাজ, শয়তানের মতো করেছে। এগুলো যদি না করত, তাহলে মন্থরার দিক থেকে সেটা কি অধর্ম হতো না? ভেবে দেখুন, কইকেয়ীকেই ভালো মন্দ দেখার জন্য তাকে পাঠানো হয়েছিল। সেটা না দেখে শ্রীরামচন্দ্রের অভিষেকের এই আনন্দের কথায় সে যদি গদগদ হয়ে কইকেয়ীকে খবর দিত এবং ওই রত্নহার সুন্দর খুশি হয়ে পরে নিত, তাহলে মন্থরাকে তার ধর্মের কাছে কৈফিয়ত দিতে হতো না। অসাধারণভাবে বাল্মীকি মন্থরাকে এখানে দেখিয়েছেন। আপনিও দেখবেন কোথাও একটা ওর দিক থেকে সততা ছিল। মন্থরা যদি শ্রীরামচন্দ্রের বনবাস না চাইতো, তাহলে শ্রীরামচন্দ্র রাজা হতেন, সুখে রাজত্ব চালাতে পারতেন।
আবার সেটা নাও হতে পারত, অন্য কোনো বিঘ্ন ঘটতে পারত, কিন্তু দুষ্টের দমন, ধর্মের প্রতিষ্ঠা, সেটা কি সম্ভব হতো যদি রামচন্দ্র এখানে সেদিন রাজা হয়ে যেতেন? মনে রাখতে হবে, রাবণের অত্যাচারে তখন ত্রিভুবন কাঁপছে। এদিকে তো রাবণ বর পেয়ে বসে আছে না, তাকে কেউ মারতে পারবে না মানুষ ছাড়া। আর মানুষকে তো সে পাত্তাই দেয় না, রাবণ মানুষকে পাত্তাই দেয় না, দেবতাদের কাঁপিয়ে তুলেছে, অথচ তার কপালে কিন্তু মানুষের হাতে মৃত্যু। মন্থরা শুধু অন্যায়ের প্রতিবাদ করেছিল, কারণ রাজা দশরথ কথা দিয়ে কথা রাখছেন না, এটা একটা অন্যায়। মন্থরা অন্যান্য আর 5টা দাসীর মতো সহজ সরল নয়, যা অন্যান্য মানুষের মতো সাধারণ বুদ্ধি নিয়ে চলে, সে পাত্রী নয়। সে অতি সহজে কারো কাজকর্ম বা মনের দুরভিসন্ধি ধরে ফেলতে পারত। আর তাছাড়া সে অনেক দূর পর্যন্ত ভাবতে পারত, যার জন্য সে বুঝতে পেরেছিল যে রামচন্দ্র রাজা হলে ভরতের কোনো দিন সিংহাসনের আশা থাকবে না। কারণ ভরতের থেকে শ্রীরামের জনপ্রিয়তা রাজপ্রাসাদে বলুন বা রাজপ্রাসাদের বাইরে বলুন, জনগণের মধ্যে অত্যন্ত প্রিয় ছিলেন শ্রীরামচন্দ্র। জনপ্রিয়তা অনেক বেশি ছিল শ্রীরামচন্দ্রের মানুষের কাছে। তাছাড়া ভরত নিজে কোনো দিন দাদাকে সরিয়ে বসতেও চাইবে না, কারণ সে দাদাকে নিজের পিতার মতো শ্রদ্ধা করে, পিতার মতো ভালোবাসে, এতটা শ্রদ্ধা করে দাদাকে। অথচ রাজা অশ্বপতিকে দেওয়া যে কথা, সেটা খেলাপ করছেন রাজা দশরথ। এই অবস্থায় মন্থরা কইকেয়ীর অত্যন্ত ঘনিষ্ঠ দাসী বা প্রায় আত্মীয়ের মতো দাসীর কি করা উচিত ছিল আপনি বলুন? কইকেয়ীর ভুল ধরিয়ে সে কি কোনো অন্যায় করেছিল? আবারও বলছি, কাজটা তো অন্যায় করেছিল, কিন্তু একবার ওর হয়ে ভাবুন, ভগবান ব্রহ্মার কাছে সমস্ত দেবতারা এসেছেন যখন রাবণের অত্যাচার বেড়ে চলেছে, রাবণের হাত থেকে বাঁচার জন্য আর্জি জানাতে এসেছেন যে আমাদের বাঁচান। সেই সময় সেখানে উপস্থিত হয়েছেন ভগবান শ্রী বিষ্ণু, এবং তাকে সব দেবতারা মানুষ হয়ে 4 ভাগে জন্মানোর জন্য অনুরোধ করলেন, এবং শ্রী বিষ্ণু তাদের কথা মেনে নিলেন এবং রাবণ সহ সমস্ত অসুরদের বধ করবেন এই কথা দিলেন, এবং তিনি মানুষ হয়ে জন্মাবেন এটাও কথা দিলেন। তাহলে দেখুন, এখানে কিন্তু প্রায়োরিটিটা হচ্ছে তার রাবণকে বধ করা, রাজা হওয়াটা পরের ব্যাপার। তিনি জন্মাবেন, দেবতারা অনুরোধ করেছেন, রাবণকে বধ করবেন, রাজা হওয়াটা কিন্তু পরের ব্যাপার, সেটা এসে যাচ্ছে অটোমেটিক্যালি। তার অন্য দায়িত্ব নেওয়া আছে, সেটা তো পালন করতে হবে, তাই না? কিন্তু সেটা কিভাবে পালন হবে, সেই ব্রেকিং পয়েন্টটা কি হবে, সেখানেই কিন্তু মহর্ষি বাল্মীকি নিয়ে এলেন এই মন্থরাকে। এবং ভেবে দেখুন, মন্থরা দৃশ্যে যখনই আবির্ভাব হচ্ছে, তার আগে এবং পরে অযোধ্যার দৃশ্য গোটাটা বদলে গেল। রাজ্যাভিষেক হচ্ছিল, একটা দারুণ আনন্দের একটা মহল, যেই মন্থরাকে সিনে আনা হলো, তারপরই পুরো দৃশ্য বদলে গেল, একটা নতুন দৃশ্য শুরু হলো, নতুন চরিত্র আসতে শুরু করলো, নতুন চরিত্র কাহিনীতে আসতে শুরু করলো। রাজা দশরথ শ্রীরামচন্দ্রকে রাজ্য দিয়ে বানপ্রস্থে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, রাজা করে বানপ্রস্থে চলে যাবেন।
আর কি হলো দেখুন, সেখানে নিয়তি তাকে পরের দিন মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। অজ্ঞান হয়ে গেলেন, আস্তে আস্তে মৃত্যুই হলো। আর রামচন্দ্রর রাজা হওয়ার বদলে হয়ে গেল বনবাস। একদিকে রাজা দশরথ রাতারাতি শ্রীরামচন্দ্রের অভিষেক করানোর প্রস্তুতি নিচ্ছিলেন, আর অন্যদিকে একই সময় দেখুন, টাইমিংটা দেখুন, কৈকেয়ী প্রাসাদে মন্থরা ততোধিক গতিতে কৈকেয়ীকে দিয়ে রাজা দশরথের এই প্ল্যান ভাঙার চেষ্টা করছে, এবং যাতে অন্য কোনো প্ল্যান না করতে পারে রাজা দশরথ, তার কাউন্টার লজিক, তার কাউন্টার আর্গুমেন্ট তৈরি করছেন একেবারে উকিলের মতো। কৈকেয়ীকে সামনে রেখে কৈকেয়ীকে বোঝাচ্ছে এইগুলো হচ্ছে আর্গুমেন্ট। তোমাকে কথা দিয়েছিল তোমার বাবাকে। কিছুক্ষণের মধ্যেই মন্থরার যুক্তির জালে কৈকেয়ী পুরো বন্দী হয়ে গেলেন, এবং মন্থরাকে মেনে নিয়ে তার প্ল্যান মতো কাজ শুরু করলেন। মন্থরা তো এটাই চাইছিল, মন্থরা এটা চাইছিল, কারণ সময় চলে যাচ্ছে, তখন প্রতি মিনিটের তখন অনেক দাম। কারণ রাত ভোর হলেই শ্রীরামচন্দ্রের অভিষেক, রাম রাজা হয়ে যাবে, সুতরাং সময়টা খুব দামি। ওদিকে দ্রুত চলছে অভিষেকের কাজ, এদিকে দ্রুত মন্থরা কৈকেয়ীকে বুঝিয়ে যাচ্ছেন যাতে এটাকে বন্ধ করা যায়। ভাবুন, এরকম একটা সময়ে সেই মারাত্মক বর দুটোকে কাজে লাগাতে বললেন, এটাও কি টাইমিং? মন্থরার মস্তিষ্কটা কতটা উন্নত বলুন তো? কোনো ডিপ্লোম্যাটের থেকে কম নয় মন্থরা, আমার তো তাই মনে হয়। সে ধর্ম স্থাপন এবং রামরাজ্য স্থাপনের জন্য মন্থরা কোথাও একটা নিমিত্ত হয়ে থেকে গেল না, তাই না? দেখুন, মন্থরা এত কিছু প্ল্যান না করলে, এই কুচক্র না করলে রামরাজ্য স্থাপন হয় না, রাম রাজা হবেন না, আর ধর্ম স্থাপন হবে না, রাবণ মরবে না। তাহলে তার জন্মই কি হয়েছিল? ভগবান শ্রী বিষ্ণুর এই অবতারত্ব পূর্ণ করার জন্য। মন্থরার জন্মের পেছনে তাহলে কি ঈশ্বরের ইচ্ছে ছিল না? নিশ্চয়ই ছিল, নিশ্চয়ই ছিল। না হলে ব্রাহ্মণ দেবতাদের রক্ষা করার যে প্রতিজ্ঞা, তার পূর্ণ হয় না, রাবণবধ হয় না। অন্তরে প্রচন্ড ভালোবাসা, ভক্তি বা কর্তব্য কেকয় রাজ পরিবারের জন্য, বিশেষ করে তার মেয়ে কৈকেয়ীর জন্য মন্থরার সেটা ছিল। সেটাও কিন্তু রামায়ণে দেখানো হয়েছে। ওর দিক থেকে ভাবুন, রাজ পরিবারের প্রতি, কেকয় রাজ পরিবারের প্রতি যে কৃতজ্ঞতা, সেটা কিন্তু মন্থরার ছিল। রামায়ণে দেখবেন অনেক জায়গায়, পুরো রামায়ণ জুড়েই তো ধর্মস্থাপনের কথা, অনেক উদাহরণ আছে। তার মধ্যে মন্থরা তার নিজের ধর্ম পালন করেছে, এটাও কি দেখার নয়? এটাও কি আমাদের ভাববার নয়? এটাও কিন্তু ভাবার। কিছু কিছু রামায়ণ বলছে মন্থরাকে সরস্বতী দেবী নাকি ভর করেছিল। কেন? রাবের বনবাসের কথা, এই বনবাসের কথা যাতে সাজিয়ে গুছিয়ে বলতে পারে, সেজন্যে, মানে কৈকেয়ীর সামনে যাতে সাজিয়ে গুছিয়ে বলতে পারে, সেজন্যে সরস্বতী দেবী তাকে বাকি দেবতারা গিয়ে রিকোয়েস্ট করেছিল, অনুরোধ করেছিল যে আপনি ভর করুন মন্থরার উপরে, নইলেও বলতে পারবে না সাজিয়ে। এটাও কোথাও কোথাও কোনো কোনো রামায়ণে বলা হয়েছে, কোনো কোনো ইন্টারপ্রিটেশন আছে। নইলে নাকি শ্রীরামচন্দ্রের মর্তে জন্ম নেওয়া সার্থক হয় না, তাই সরস্বতী দেবী ভর করেছিলেন।
আবার কোনো কোনো রামায়ণে সেখানে বলছে অন্য কথা। ইক্ষ্বাকু বংশ, এটা তো ইক্ষ্বাকু বংশ, রঘুবংশ। ইক্ষ্বাকু বংশ চিরকাল সত্যবাদী, তারা কোনোদিনও সত্যের অপলাপ করেনি, সত্যকেই পালন করে এসেছে। এই সূর্য বংশ। মন্থরা কিন্তু এখানেও এই বিখ্যাত বংশের বদনাম থেকে পরোক্ষে বাঁচিয়েছে। কারণ রাজা দশরথ শেষমেশ কইকেয়ীর বাবা রাজা অশ্বপতিকে দেওয়া কথা রাখতে বাধ্য হয়েছিলেন। তাহলে তার কথা রাখাটা হয়ে গেল, সত্য তিনি রাখলেন। ভরতকে রাজা করবেন বলেছিলেন, ভরত সেইভাবে রাজা হয়নি, প্রতীকী রাজা হয়েছিলেন। রাজা তো হয়েছিলেন, দাদার খড়ম এনে সিংহাসনে রেখে তিনি রাজত্ব করেছেন, কিন্তু রাজা তো হয়েছেন। তাহলে সূর্যবংশের সেই মর্যাদাটা রক্ষা হলো। এর পেছনে কি মন্থরার ভূমিকা নেই? মন্থরা যদি এটা না করতো তাহলে কিন্তু হতো না। আমি শুরুতেই মন্থরা শব্দের দুটো অর্থ, গুপ্তচর এবং মন্থন করা, মানে চার্নিং করা, যেভাবে দুধ থেকে মাখন তোলে, এই দুটো বলেছিলাম। যখনই প্রয়োজন হয়েছে তখনই মন্থরা কইকেয়ীর জন্যে খবর এনে জুগিয়েছে রাজপ্রাসাদ থেকে। এটা একটা গুপ্তচর বৃত্তি। মন্থরা শব্দের অর্থ কিন্তু গুপ্তচরও হয়। আর একটা কাজ কি করেছে, কইকেয়ীর বিবেকটাকে, কইকেয়ীর মনটাকে, বিবেকটাকে সে চার্ন করেছে। যেমন করে দুধ থেকে মাখন তোলে, ভেতরটা নাড়িয়ে দিয়েছে। এটা মন্থন করা। মন্থরা শব্দের অর্থ মন্থন করা হয়। তবেই না কইকেয়ী বুঝতে পারল তার ভালো কোনটাতে। হ্যাঁ, আমরা যারা পাঠক রামায়ণের, আমরা জানি কাজটা ভালো হয়নি, কিন্তু যেভাবে বললাম সেভাবে ভেবে দেখুন, মন্থরার নিজের কাছে কি সৎ ছিল না? সাধারণভাবে বলা যায় ঘৃণ্য কাজ করেছে, সকলের কাছে ভিলেন, সকলেই বলবে মন্থরা ভিলেন, কিন্তু তার ধর্মের কাছে, তার কর্তব্যের কাছে, তার বিবেকের কাছে সে তো পরিষ্কার। ভরত শত্রুঘ্ন মামাবাড়ি থেকে ফিরে এসে মন্থরাকে খুব শাস্তি দিয়েছে, মেরেছে, মেরেই ফেলতো হয়তো, কিন্তু সেখানেও দেখুন শুধু দাদার কথা ভেবে, শ্রীরামচন্দ্রের কথা ভেবে, কারণ শ্রীরামচন্দ্র অত্যন্ত অসন্তুষ্ট হবেন মন্থরাকে মেরে ফেললে, তাই প্রাণে মারল না, প্রহার করেছে, প্রহার করে ছেড়ে দিয়েছে, ওই রামচন্দ্রের কথা স্মরণ করে ছেড়ে দিয়েছে। সেখানেও একটা ডিভাইন ইন্টারভেনশন আছে, একটা ঐশ্বরিক হস্তক্ষেপ আছে। না হলে কোথাও হয়তো সবটাই পরিকল্পনা মাফিক ঘটে গেছে। দেখুন, সেই শ্রীরামচন্দ্রের বনবাস এবং রামরাজ্য স্থাপনের একটা নিমিত্ত হয়ে থেকে গেল এই মন্থরা। রামায়ণের এই কুঁজি মন্থরা আর মহাভারতের শকুনি, এরা দুজন না থাকলে এই দুটো মহাকাব্য অসম্পূর্ণ থেকে যেত এবং একতরফা হয়ে যেত, হয়তো ভালোই লাগতো না আমাদের। এভাবেও ভাবুন, আমরা নানাভাবে ভাবতে পারি রামায়ণ মহাভারতকে নিয়ে। এখনকার সময় তো আরো নানান রকম ভাবনা চিন্তা চলছে। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কোনোদিন এরকম একটা গল্প নিয়ে আসবো। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।